কোথায় থাকেন? মানুষের থাকে। কোথায় গিয়েছিলেন? সমুদ্রে গিয়েছিলেন। এখন ফিরে যাচ্ছে। ওই জায়গা কিরকম? খুব সুন্দর জায়গা। আমাদেরকে নিয়ে যাবেন? তোমাদের নিবার জন্য এসেছি। চলো। আপনাদের মতো আমরা উঠতে পারি না, উঠবার সত্যি। তখন বললেন, আমি তোমাদের 3-4 টাকা পিঠেই নিয়ে যাবো, পিঠে বসা। আমি তো দিয়ে চলে যাচ্ছি। বড় বসতে বলতে তাহলে তুমি যেতে হবে। তখন তারা রাউন্ড টেবিল কনফারেন্স করছে, যেহেতু সম্মেলন করছে, কী করা যাবে। এখন নিয়ে যেতে যাচ্ছে, সেখানে আমাদের এই খাওয়াটা পাওয়া যাবে কি না এটা জিজ্ঞাসা করা দরকার। না খেয়ে মরবো? আমরা তো যাবো আপনাদের সঙ্গে, কিন্তু এই সমস্ত শামুক, গুগুল, কেঁচো, চিংড়ি মাছ আপনাদের ওখানে পাওয়া হয় না? না, এইসব বস্তু পাওয়া যায় না, এগুলো দুর্গন্ধ বস্তু। আমরা পদ্মের মৃণাল ভক্ষণ করি। তাহলে আমরা যাব না, বলতে যাবো না। এই আমাকে বললেন, আমি হয়তো ওই পাতি হাঁস, শরীরেতে আমি বুদ্ধি, শরীরের বস্তুগুলো প্রয়োজন বুদ্ধি, শরীর সম্বন্ধে আসক্তি। সে আসক্তিটা আমাকে এখানে রেখেছে। দুঃসঙ্গ মুসৃজ্য সত্য সদ্য বুদ্ধিমান সন্তে বড় সিদ্ধান্তি মর ব্যাস মুক্তি দে, এই শ্লোকটা পড়ে। আমি তো মনে করছি আমি তো খুব ভালো সঙ্গ, এই জন্য তা দুঃসঙ্গ মুসৃজ্য, দুঃসঙ্গকে ত্যাগ করে সত্য সজ্জিত বুদ্ধিমান সাধু সঙ্গ বুদ্ধিমান ব্যক্তি, সৎ বস্তু যার প্রীতি যেন সাধু। সৎ বস্তু হচ্ছে হরি ওম তৎসৎ, ভগবান, প্রকৃতির অতীন্দ্রিয় বস্তু। যেটা আমার প্রাকৃতিক ইন্দ্রিয়ের গ্রহণযোগ্য, সেগুলি সব অনিত্য। শরীর অনিত্য, তাই ইন্দ্রিয়গুলিকে নিত্য হবে নাকি? শরীর থাকতে দিয়ে ইন্দ্রিয় নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়, বর্ষ শক্তি চলে যায়, সব চলে যায়। আর শরীর গেলে তো সবই গেল। এই সমস্ত ইন্দ্রিয় না থাকলে আমরা অনুভব করতে পারি। তো শরীরটা অনিত্য, তা ইন্দ্রিয়তে যা কিছু দেখছি অনিত্য। যদি নিত্য কিছু থাকে, সব প্রাকৃতিক ইন্দ্রিয় অতীত। হরিওম তৎসৎ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূর্যে দিবীব চক্ষুষা ইন্দ্রিয়জ্ঞানাতীত অধোক্ষ দিবস। পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকে সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাদের জড়জগতের জন্ম মৃত্যু এই সমস্ত সেখানে নেই, জন্মও নাই, মৃত্যুও নাই, আর তিতাব যারা ভোগ এইসব ওখানে নেই। সেই সেখানে যারা থাকেন তাদের এই সম্বন্ধে কোনো ধারণাই নাই। দেহেতে আত্মবুদ্ধির থেকেই অসৎতৃষ্ণা, যে আত্মবুদ্ধির থেকেই হৃদয়বল্য, অপরাধ, যত রকম কিছু আছে, মূলে হচ্ছে দেহেতে আত্মবুদ্ধি। দেহেতে আত্মবুদ্ধি থাকা পর্যন্ত অপরাধও হবে, যে কোনো সময় পারে। আর তারা যে জগতে রয়েছে, সে পরজগৎ, যেখানে গোলক বৃন্দাবন, সেখানে অস্তিত্বই নাই। সকলেই এক কৃষ্ণের সুখ বিধানের চেষ্টা করছে, বিভিন্নভাবে করছে, বিভিন্ন রকম তার সঙ্গে সম্বন্ধ রয়েছে।
এক এক সম্বন্ধেও গুরুত্ব রয়েছে। দাস তাও অনেক রকম আছে, সখাও তাও অনেক রকম আছে। যেমন বিচিত্রতা জগতে আমরা দেখতে পাই, এখানে নাশবান এই সম্বন্ধে যত আসক্তি তত কষ্ট পাবে। দুঃসঙ্গ হচ্ছে সৎসজ্জিত বুদ্ধিমান, সেই সৎ বস্তু যার প্রীতি আছে। মই অনন্য ভাবের ভক্তি কুব্বদিতে রাম, ভগবানেতে অনন্য হয় দৃঢ় ভক্তি যে করে। মদার্থে ত্যক্ত কর্ম ত্যক্ত সাধারণ ত্যাগ করলে সাধি হলো না। আমার জন্য যদি ত্যাগ করে, মদার্থের কথা আমি বিশ্বাসী, আমি শুদ্ধ কথাকে আশ্রয় করে থাকি, তোর কিন্তু স্বরূপ লক্ষণ। এরকম লক্ষণযুক্ত সাধুর সঙ্গ করতে মনুষ্যর্ম হয়েছে ভগবত ভজনের জন্য ইত্যাদি বললেন। তারপরে তো ওই রাধামোহন প্রভুকে চিন্তা, রাধামোহন প্রভুর ওখানে আসতাম, ওই কথাটা শুনতাম। তিনি ভালো কথা বলতেন। তার ভক্ত ছিল অনেক, সব ভক্ত সেখানে। তার মধ্যে আমার তুর্যাশ্রী মহারাজ আছে, ভগবান দাস, এখন অল্প বয়স। রাধামোহন প্রভু ভক্তপুজোর গুরু। সেই গুরুদেব আপনার রাত্রিতে সভা হবে, সে সময় সব মানুষদের কাছে শুনবেন। এখন আমাদের সেই সময়তে গুরুদেবের অন্তিম বাণী তিনি বলে গেছেন, সেটা বলবার সুযোগ হবে না। এই জন্য আমাদের গুরুদেবের তিরোভাবের পরে, তিরোভাবের আগে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিছু কথা তাকে শুনতাম, কিন্তু তিনি আর বলেন নেই। দু চারটা কথা বলেছেন, সেটা অন্য জিনিস, কিন্তু হরিকথা বলা এই বলেই তিনি আর বলেননি। আমাদেরকে সেবার সুযোগ দিবার জন্য হয়তো তিনি ওই প্রকার লীলা করেছেন। সেখানে তিনি একজন মঠের শিষ্য চণ্ডীগড় থেকে এসেছিলেন, সেই দেশে মুজফ্ফরনগরে থাকতেন। তিনি আসলেন এখানে। আমাদের ইস্কিঞ্চন মহারাজ বললেন, ইনি মঠের শিষ্য, কিন্তু মঠের শিক্ষাটা গ্রহণ করতে পারেন। সব জায়গায় যায়, দেব দেবীর কাছে যায়, খুব কথা বলতে পারে, আর খুব শক্তি আছে, অনেক খেতে পারে। একজন বহু লোকের খেয়ে দেবে, শক্তি থাকবে। সুতরাং হনুমানের মতো গর্জন করে অনন্তভাবে ভগবানকে আশ্রয় করেনি। এই জন্য আমাকে বললেন যে আমার কথা শুনতে চায় না, গুরুদেবের কাছে নিয়ে যান। আমি নিয়ে আসলাম, তখন ডাক্তার নিষেধ করেছে আমাদের গুরুদেব কোনো কথা বলবেন না। তখন বললেন না, হবে না। তারপরে ও বলছে, আমি আসলাম এত आशा करे हमारा आशाटा मेरा कितना आशा लेके मैं आया हूँ इतना दूर से, अब मौका नहीं देंगे। वो बोलने लगे। तो मैं जाके गुरु जी के पास गुरु सामने लिए बोले যে এসেছেন আপনি 2-3 মিনিটের কিছু বলেন, এটা বলাতে আবার অন্যরকম হয়ে গেল। আচ্ছা সকলকে ডাকো। সভ্য না, কী হলো, সকলকে ডাকো আমার ঘরে। সকলকে ডাকা, আমি তো সেটা জানি না যে সকলকে ডাকলে আসলাম। ও আসলো, সব বসলো। সেখানে তিনি যে উপদেশ করেছিলেন সেটা আমাদের ঋষিকেশ মহারাজ তিনি শর্টে জানতেন, তিনি সবটা লিখে তিনি আরেক জিনিসটা আমরা পেতাম না। চৈতন্য গৌরীয় মঠ, কলকাতা 26, 14 পৌষ
1385 30 ডিসেম্বর। আর এখানে তো আমাদের গুরুদেব এখান থেকে চলে গেছেন 27 ফেব্রুয়ারি, শুক্ল প্রতিপদ তিথি। জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেখানে তিথি দেখেছে। তার আগে তিনি যেটা বলতেন সেটা কার্য করতেন সবসময়। বৈষ্ণব দাস নিজে জানতেন, বৈষ্ণবরা যেটা বলতেন সেটা তিনি করতেন। আমরা তো আমার মতো ব্যক্তি তো বদ্ধজীব, কামাতুর বদ্ধজীব, কোথায় বৈষ্ণব কিছুই না। কিন্তু আমরা যখন সকলে বললাম যে এরকম চিকিৎসা হওয়া দরকার ইত্যাদি, তখন তিনি আমাদেরকে বৈষ্ণব মনে করে জীবন সকল বৈষ্ণব বলছে। আমরা আমাদের নিজের স্বার্থের জন্য বলছি, গুরুদেব এই অবস্থা কখন কি হয় ঠিক নাই, কিন্তু গুরুদেব আমাদেরকে বৈষ্ণব বলছে। আমার নিজে যাওয়ার ইচ্ছে যখন বলছে যাই। এইরকম শেষ পর্যন্ত সব জায়গায়, ওখানেও মায়াপুর মঠটা যে নেওয়া হলো, সেখানে গুরুদেব কেউ যেতে সাহস পায়নি, অন্য দল ছিল। তো সকালে বললো গুরুদেবকে, সিদ্ধার্থদেব গোস্বামী মহারাজের ওখানে আমরা যেটা গুরুদেব বলে বৈষ্ণব যখন বলছেন, আমাদের ভয় হলো কেউ যেতে আসবে। কিন্তু গুরুদেবকে তারাও শ্রদ্ধা করতেন। গুরুদেব দর্শন দিকে ব্যবহার ইত্যাদি হচ্ছে, তিনি গিয়ে সব কিছু করলেন। সেটাও ভগবানের ইচ্ছা। সমস্ত কিছু তৈরি করতে অর্থ জাগাতে ছিল, সবাই দেয়, সব প্রাণী দেন। যাই হোক, তিনি অন্তিম তার বাণীতে বলেছেন, আমি অসুস্থ, ডাক্তার আমাকে অধিক কথা বলতে বারণ করেছে। হয়তো অধিক দিন এই জগতে নাও থাকতে পারি। আমি তোমাকে বলছি, সেই হিন্দুস্তানি ভক্তের নামটা জানে কি? হনুমান। আর আমাদের হনুমান 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 তার নাম ছিল হনুমান। মুজফ্ফরনগরে দেখা হয়েছিল। আমি তোমাকে বলছি, সাধন ভজনের জন্য নিজের আরাধ্য দেবকেই ভজনা করবে। আরাধ্য দেব অনন্য ভক্তি থাকা চাই, যেটা হনুমানের ছিল। হনুমানই সেখানে মায়াপুরেতে, আমরা সেই স্থানকে যাই, চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ কে? মুরারি গুপ্ত। সে মুরারি গুপ্ত, তাকেও কৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ ভজন করো। সেই কৃষ্ণ ভজন করতে রাজি হল। ঘরে এসে তার রামচন্দ্র লক্ষ্য দেখেছে, এদের পাকপাদ্যাম দেখেছে আমি কী করে বলি। তাকে দেখতেন রাম রূপে মহাপ্রভুকে। আমি তার কাছে বাক্য দিয়েছি আমার মরা হলো। তার পরের দিন আসে, তাকে দুঃখী দেখে, তুমি দুঃখিত কেন? যে আপনার আজ্ঞা পালন করতে হবে, আমার মৃত্যু হয়। তোমার অনন্য ভক্তিটা পরীক্ষা করার জন্য বলছি। তুমি তো রাম ভক্ত, তুমি তো রাম, তোমার ইষ্টদেব হচ্ছে রাম। ইষ্টদেবের নিষ্ঠা না থাকলে সুবিধা হবে না।